ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে যায়, ছেলের বাড়ি টাকা নেয়, এ ব্যাপারে শরীয়তের কি বলে? বুঝি না। ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে যায়, আবার টাকাও নেয়, কি যৌতুক নাকি? কি টাকা তোলে জানি না তো। বরযাত্রী গেলে কোথায় টাকা তোলে আমি জানি না। ও গেটের মাঝে। আচ্ছা দেখ, আমার মনে হয় শোনেন, যৌতুক না জায়েজ, ওইটা যেন না হয়, কিন্তু এমনিতে ধরেন ছেলে গেছে বিয়ে করতে, তার শালারা সেখানে গেটে কিছু টাকা টুকা নেবে, এটা ইসলাম ডাকাডাকি করবে না। হ্যাঁ, ওটা না। কি ওই যে বিয়ের সময় টাকা তোলে সেটা, ওই যে খাওয়াইয়া খাওয়াইয়া টাকা তোলে, এটা তো দারুণ অসুন্দর, এটা তো হোটেল ব্যবসা নাকি, এটা আরো মারাত্মক ব্যবসা। এটা করবেন না প্লিজ, আল্লাহ আমাদের হেফাজত করুক। এটা একবারে ছোট লোকই হয়ে যায় না। তবে গিফট করবেন, যদি আপনি আপনার আত্মীয়কে বিবাহ উপলক্ষে কিছু গিফট দিতে চান, মেয়েকে দিতে পারেন, ছেলেকে দিতে পারেন, যে তার মেয়ের বাবা ছেলের বাবা ধরেন বিয়ে উপলক্ষে মেহমান খাওয়াইছে, কিছু টাকা পয়সা খরচ হয়েছে, তা আমি ভাবলাম যে উনি আমার আত্মীয়, উনারে বিবাহ উপলক্ষে 2 লাখ খরচ হয়েছে, এখন এই মুহূর্তে তাকে আমি 2000 টাকা গিফট করলাম, আমি একটা অন্য কিছু গিফট করলাম, এটা অসুবিধা নাই। কিন্তু তিনি আবার শেয়ার লইয়া বৈশা বুঝাবে যে যা খাইছো দিয়া যাও, এবং এই কালচারটা খুবই জঘন্য, যার কারণে দেখা যায় অনেকে বিয়ের কার্ড ফাইলে মনে হয় ডাকাইতের সিটি। কি আগের জমানায় শুনতেন না ডাকাইতের সিটি দিত, যে আগে ডাকাইতের আগে নাকি ডাকাতির 1 সপ্তাহ আগে সিটি দিয়ে যেত, যে সব রেডিমেডি রাইখানে আমরা আসতেছি, আবার যদি যাইয়া না পাইতো তাহলে ফিরাইতো, যে সিটি দিয়া গেছি টাকা রাখেন নাই। তো ওই সিটি পাইলে যেমন বাড়িওয়ালারা টেনশন করতো, অনেকে আছে যে বিয়ার কার্ড ফাইলে ডাকাইতের সিটি মনে করে। সমস্যা হলো এই যে আমার মাসে ইনকাম যদি 20,000 টাকা হয়, ধরে নেন যে আমার বাচ্চা কাচ্চার লেখাপড়া, পরিবারের বিল ভাড়া, মোবাইলের বিল, বিদ্যুৎ বিল, বাড়ি ভাড়া, খাবার খরচ চলে গেল 19,000 18,000, থাকে আর 1-2 হাজার। যদি বিয়া 5টা দাওয়াত দেয় তাহলে এখন কি হবে? ধার দেনা ছাড়া তো উপায় নেই, আবার না দিলে ইজ্জত যায়। বরং এগুলা নিয়ে কথা হয় যে অমুককে কোনো টাকা পয়সা দেয় নাই, তখন এই বিয়ের কার্ড ফাইলে কেউ হার্ট ফিলও করবে, ভবিষ্যতে এমন অবস্থা হবে। এটা কি জুলুম না? আপনার সামর্থ্য নেই, খাওয়াবেন না। এই জন্য আমরাই চিন্তা করি, আমরা সিদ্ধান্ত নেব যে এই ছোট লোকই আমরা করব না। বলেন আল্লাহ তৌফিক দাও, বলেন আমিন। দেখে ছাত্রদেরকে পড়ানো যাবে কিনা। নিচে কোরআন, ওস্তাদ চেয়ারে বসে থাকবে, এটা একটু বেমানান, একটু বেমানান। এজন্য আমরা বলবো কোরআনের সাথে সর্বোচ্চ আদব রক্ষা করে চলতে হবে। ফাদলু কালামিল্লাহ আলা সাইরিল কালামি কাফাদলিল্লাহি আলা খালকিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কোরআনের সম্মান तमाम মাখলুকাতের কালামের উপরে ততটুকু, স্বয়ং আল্লাহর সম্মান মাখলুকের উপরে যতটুকু। এই জন্য কোরআনকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করতে হবে। ওস্তাদ মাটিতে বসতে পারেন না, পায়ে ব্যথা, হাঁটু বসতে পারেন না, ভাঁজ করতে পারেন না, এই অবস্থায় যদি ওস্তাদ চেয়ারে বসতে হয় তাহলে বলবো কোরআন থেকে যথেষ্ট দূরে যেন বসেন। কোরআনের কাছাকাছি তিনি উপরে থাকবেন, কোরআন নিচে থাকবে, এটা যেন না হয়। কোরআনের প্রতি সর্বোত্তম সর্বোচ্চ শ্রদ্ধা প্রদর্শন করতে